সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গল্পের শেষে কোয়েল লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। তো তোমাদের ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি। তো আজ হচ্ছে ভীষণ মনটা খারাপ আমার, কারণ বাড়ি যেতে হবে। তো ঘড়িতে এখন বাজে প্রায় 4:30। তো এত ভোরের দিকে উঠেছি, উঠে আমি প্রথমে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। মনটা প্রচণ্ড খারাপ, কারণ মায়ের কাছে এসেছিলাম। তো মায়ের কাছ থেকে বাড়ি চলে যেতে হবে। তো চট করে শাড়িটা নিয়ে আমি পট করে রেডি হয়ে গেলাম, কারণ সোনাকেও রেডি করাতে হবে। তো ওরও ঘুম ভাঙতে ওকেও ড্রেস পরিয়ে দিয়েছি, দিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর এইদিকে ওর দিকে দেখো, পুরো মুখটুক পুরো চুপচাপ হয়ে আছে, কারণ বাড়ি চলে যাব। ও বুঝতে পারছে ছোট মানুষ হলে কী হবে। তো তারপরেও একটু খেলা করছে। তো দেখো কি করছে খেলা। আমার সোনামা এখন একটু বড় হয়েছে। তো ও এখন আর এক জায়গায় বসে না। তো এখন হামাগুড়ি দেয়, এখন ধরে ধরে দাঁড়ায়, এক পা দু পা ফেলার চেষ্টা করে আর কি। তো আমি ওকে বলছিলাম, ওই বাড়ি যাবি তো তো এখন শুধু আমার মায়ের ওই ফোনটা নিয়েই খেলা করে। তো তারপরে আমি এদিকে সব গুছিয়ে নিয়েছি। মনটা সত্যি ভীষণ খারাপ, কারণ মায়ের কাছে ছিলাম, এতদিন হয়ে গিয়েছে। তো বাড়ি যেতে হবে। সত্যি কথা বলতে মা ছাড়া দুনিয়ায় কেউ নেই। তো মায়ের কাছে এসেছি, তো মনটা প্রচণ্ড খারাপ, অনেক দিন হয়ে গিয়েছে। তো বাড়ি না গেলে হয়, আবার পরে আসবো, তাই না? তো মা রেডি হচ্ছিলো, তো তার মধ্যে আমি আর সোনা একটুখানি খেলা করছিলাম। আমি শুধু ওকে বলছিলাম, ওই তোর কি আমার এই হারটা পছন্দ হয়েছে? ও বারবার শুধু আমার হারটাই ধরছিল। তো আমার গলাটা একটু ধরে গিয়েছে, তো ভয়েসটা ততটা দিতে পারিনি। তো ও শুধু আমার ওই হারটাই নিয়ে খেলা করছে। তো ওর যেন আমার এই হারটা কতটা পছন্দ হয়েছে। তো আমি ওকে বলছিলাম যে তুই বড় হ, তোকেও হার দেবো। তো তারপরে আমাদের এই গাড়িটা চলে আসলো। তারপরে গাড়িতে উঠে গেলাম। তো এতদিন ছিলাম, তো সব জায়গাগুলো দেখো। এদিকে কেমন মানে সব বন্ধ। এত সকালবেলা, তখন পুরো 5টা বাজে আমরা বাড়িতে বার হয়েছি। তো এদিকে আমার পুচকুকে দেখো, ওর মনটা সত্যিই খারাপ, কারণ এতদিন ছিল। ও ছোট মানুষ, তো কী হয়েছে, ওরও তো একটা মন আছে, তাই না? তো তারপরে আমরা গাড়িতে আসছিলাম। তো তারপরে আমরা বেলগড়িয়া স্টেশনে চলে এসেছি। তো এখান থেকে 2টো টিকিট কাটাও হয়ে গেছে মথুরাপুরে। তো তারপর ট্রেন আসলে উঠবো। এদিকে ট্রেন আসছে। সকালবেলা দেখো স্টেশনটা কত ফাঁকা। বেলার দিকে প্রচণ্ড হবে, কারণ বেলার দিকে অফিস টাইমে সকালের দিকেও হবে, বাট এত সকালবেলায় হবে না, 8টা-9টার দিক থেকে। তো আমি এদিকে ট্রেন আসলো, উঠে গিয়েছি। তো ট্রেনের মধ্যে কত কিছু এসেছে, ব্যাগ ব্যাপারী, ক্লিপ ব্যাপারী, তো হকার ব্যাপারীরা সব এসেছে, হকাররা। তো আমি তার মধ্যে একটা ব্যাগ চয়েস করেছি, আমার মা কিনে দিল ব্যাগটা, সত্যি খুব পছন্দ হয়েছিল। তো সত্যি কথা বলতে আমার বাড়ি যেতে একটুও মন চাইছিল না, কারণ যেন মনে হয় বাধ্য হয়ে এলাম। তো কি করবো বলো, অনেক দিন হয়ে গিয়েছে, বাড়ি তো আসতে হবে। তারপরে আমরা এদিকে লেবে শিয়ালদায় এসে, তো শিয়ালদার গাড়িতেও উড়ে গিয়েছি, মানে ট্রেনে উঠে গিয়েছি। তো এদিকে যতই সময় বাড়ছে, তো ততই ভিড় হচ্ছে। তো এদিকে দেখো আমার সোনা শুধু কান্নাকাটি করছে আর দা 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 করছে, কারণ আমার মামা ওকে এতটাই ভালোবাসতো যে সবসময় নিয়ে বাইরে যেত, সবসময় গাড়ি টাড়ি ঘুরতে যেত। তো শুধু দা 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 করছে, কারণ ওর মনটা একটুও ভালো নেই। ওরও মনে হয় বাড়ি যেতে ইচ্ছাই করছিল না। শুধু ওর দিকে একবার তাকালেই তোমরা বুঝতে পারবে, একটু সারা শব্দ করছে না, পুরো চুপচাপ নীরবের মতন। তো ওদের একটুখানি পর ওর একটু মনটা ভালো হবে। শুধু ভু গাই বলছে, কারণ এতটাই গাড়ি দেখতো। তো তারপরে আমরা বাড়ি চলে আসলাম। দেখো এদিকে সব জামা কাপড়গুলো সব অগোছালো হয়ে গেছে। তো তারপর সব গুছিয়ে নিলাম। এই দেখো এদিকে আমার সোনাও ঘুমিয়ে পড়েছে। তো ঘরদোরগুলো কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম, সব জিনিসপত্র অগোছালো হয়ে গিয়েছিল, কারণ কিছুদিন ছিলাম না। তো ও ছিল তো বাড়িতে, একটু অগোছালো সব করে রেখেছিলো, আবার এগুলো এসে সব গুছালাম। আর এইদিকে দেখো আমার সোনার কতগুলো খেলার সাথী, ওগুলো সব। তো আজ আমি ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।